আনসিজন হয় তার এরই হবে 20 টাকার বিক্রি হবে। আর আমি এখন বাজার দামে আমি আজকে 80 আটি তুলেছি, 80 আটি আমরা 7 টাকা করে দাম দেবে, 57 560 টাকা দেবে আমারে। তার মানে তুলতে পারলে টাকা, তুলতে পারলে হাটে নিলেই টাকা, মানে হাটে নিলে টাকা। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন। কৃষক ভাইদের জন্য একটি পরামর্শ হচ্ছে, আপনারা কোনো জায়গা ফেলো না রেখে আপনারা কিন্তু শাকসবজির আবাদ করতে পারেন। তেমনই একটি ক্ষেতে আমরা উপস্থিত হয়েছি। আমরা আছি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের সরসপুর গ্রামে। আমার একজন প্রগতিশীল কৃষক ভাই হচ্ছে প্রবীর কুমার বিশ্বাস। উনি কিন্তু এই যে দেখেন এই যে প্রজেক্ট উনি করেছেন, ওনার চিন্তাধারায় কিন্তু আধুনিক প্রযুক্তি, আধুনিক কৃষি। যেমন উনি টমেটো করেছেন, টমেটোর সাথে সাথী ফসল হিসেবে আবার ওলকপি করেছেন। ওলকপি উনি একটার পরে একটা কিন্তু ফসল, একটার ভিতরে অনেক ফসল মিশ্রিত করে চাষ করে, অর্থাৎ সাথী ফসল চাষ করে। উনি চিন্তা করে সব সময় যে আসলে যে ফসলে লাভ সেই ফসলটা করার, এবং সেই ফসলের সাথে এক্সট্রা ফসল কি করলে সাথী ফসল হিসেবে সেই শ্রমের মূল্যটা উঠে আসবে, সেভাবে তিনি চিন্তা করেন। যেমন এই যে জায়গাটাতে বিস্তীর্ণ 10 শতক জায়গাতে 10 শতক জায়গাতে আমাদের এই যে ধনিয়া পাতা করেছে। দর্শক দেখেন ধনিয়া পাতার যে গুণাবলী রন্ধন শিল্পে এটা ব্যবহৃত হয় এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি এবং মশলা জাতীয় ফসল হচ্ছে ধনিয়া। এই ধনিয়ার যে কত বড় গুণাগুণ, প্রত্যেকটা রন্ধন শিল্পে কিন্তু এটা ব্যবহৃত হয় এবং আমাদের বাজারে গেলেই কিন্তু আমরা ধনিয়া পাতা আগে খুঁজি। তো দেখেন যে টাটকা ধনিয়া পাতা 10 শতক জমিতে উনি করে যে কেমন সফলতা পেয়েছেন, এই জন্য আমরা কৃষকের কাছে এটা। তো ধনিয়ার যে আবাদ আপনি করলেন তাই না, তো অনেকে তো 1-2 মুঠ ধনিয়া হচ্ছে করে, এটা যে বাণিজ্যিক আকারে আপনি রূপ দিয়েছেন, আপনার মানে ভাবনায় কিভাবে আসলো যে ধনিয়া ব্যাপক আকারে চাষ করব আমি? 10 শতক জমিতে পাতা আছে, বুনিছি 2 কেজি বেশি, তাতে আমার আছে 400 টাকা করে আমার নেছে। আমি এনতে বিক্রয় করা হয়েছে প্রায় 15,000 টাকার মতন। এই যে এখান থেকে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আরও মনে করেন 30-40 হাজার টাকা বেচা যাবে সেরকম একটা ইয়ে আছে। তার কারণ আবার এর সাথে আপনি যে বলতেছেন আমার যে ডাটা আছে, এই যে ডাটা, এই ডাটা ফিরে আবার এই ওটাও আমার ইয়ে বড় হয়ে যায়। আর ধনের পাতা ছিঁড়ার আগে এই দেখেন এই জায়গায় ছিঁড়ে অনেকটা ছিঁড়ে যাচ্ছি, কারণ এতে আবার পোট ছেড়ে আবার যদি আমি বছর করে বেচবো তা আমি বেচতে পারবো। তার মানে এখানে মানে ছিঁড়ে নিয়ে আসতেছেন, অর্থাৎ ওই পোট থেকে আবার বেরোবে। হ্যাঁ, এই হাইব্রিডটাই এটা আপনার দেখা দেয়। আচ্ছা, তাহলে বিষয় হলো কি যে কেউ যদি ধনিয়া বাণিজ্যিক আকারে চাষ করে এবং এর মার্কেট প্রাইসটা কেমন, এই যে এক আটি কি দামে আপনি বিক্রি করেন? এক আটি 10 টাকা, মানে বাজার মূল্য 10 টাকা। আর যদি মানে সিজন মানে আনসিজন হয় তার এরই হবে 20 টাকার বিক্রি হবে। আর আমি এখন বাজার দামে আমি আজকে 80 আটি তুলেছি, 80 আটি আমরা 7 টাকা করে দাম দেবে, 57 560 টাকা দেবে আমারে। তার মানে তুলতে পারলে টাকা, তুলতে পারলে হাটে নিলেই টাকা, মানে হাটে নিলে টাকা, তাই না? নিলে টাকা। আরে তো অবিকৃত থাকে না, মানে বিক্রি হবেই, প্রত্যেকে কেনার সাথে এক আটি ধনিয়া কেনে, তাই না? তো আপনার এই যে ধনিয়া কেউ যদি ব্যাপক আকারে চাষ করে এবং এটা হাটে নেওয়ার জন্য চাষ করে, তা সারা বছরতে সে বিক্রি করতে পারে। হ্যাঁ, সে বিক্রি করতে পারে, সারা বছর চাহিদা আছে, চাহিদা আছে, তাই না? আরো বেশি চাহিদা আছে, আপনার বেশি পাবে আছে আপনার হোটেলে আপনার কিছু ওই যে মশলা জাতীয়, তো এটা আপনার ঝালমুড়ির সাথে আবার হচ্ছে আপনার চটপটির সাথে, এটাই আপনার ধনিয়ার ব্যাপক চাহিদা এখন বেড়েছে, সেই হিসেবে আপনি বাণিজ্যিক আকারে চাষ করেছেন, তাই না? তো দেখা যাচ্ছে যে এই 10 শতক জমিতে অন্য ফসল যদি আপনি লাগাইতেন তাহলে এরকম 50,000 টাকা কি ইনকাম করতে পারতেন? মসুরি বললি ও আছে কিছু হইতো না, সরিষা মসুরি বললো কিছু এর কোনো না, এবং খরচও তো অনেক। এখানে খরচ কেমন? একই খরচ, কিন্তু কাছে লাভ কম, মসুরিতে লাভ কম। তাহলে সেই ক্ষেত্রে আপনার ধনিয়াতে লাভ বেশি হয়েছে। তো আপনার আর সামনে কি টার্গেট আছে এরকম চাষাবাদ করবেন? এর ভিতরে এই যে আপনার ডাটা আছে, এই যে এই কোপ দিয়ে এই যে ডাটা চেয়ারা, এতে স্প্রে করাও লাগবে না, এই ধনিয়ার গন্ধতে পোকামাকড় আক্রান্ত হবে না। জি, ধনিয়ার সাইডে থাকলে আপনার ওই যে রয়েছে কফি টফি আছে। তার মানে আপনি এই যে কোনো ফসল এর ক্ষেতের চারপাশে আপনি কি ধনিয়া দিয়ে থাকেন? ধনিয়া দিলে ভালো হয়, ওটা গন্ধ আছে, যার জন্য আপনার আছে মাসে ওই আপনার কোনো পোকামাকড় আসে না।
এটাই আছে তা দর্শক একটু খেয়াল করবেন যে প্রত্যেকটা সবজি ক্ষেতের পাশে যদি আপনারা এই স্পাইসি ফসল আপনার হচ্ছে ধনিয়া যদি চাষ করেন তাহলে এর কিন্তু একটা গন্ধ আছে, এই গন্ধতে কিন্তু ক্ষতিকর পোকামাকড় দূরে থাকে। তো আমি স্বাগত জানাচ্ছি আমার কৃষক প্রবীর কুমার বিশ্বাসকে, যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং এই যে ধনিয়া চাষে উনি যে সফলতা দেখিয়েছেন, আসলেই আমরা অভিভূত হয়েছি। এবং আপনারা এই ফসলটা চাষ করতে পারবেন বাণিজ্যিক ভাবে, এবং সারা বছর কিন্তু এই ফসলটা আপনারা বাজারজাত করতে পারবেন। এবং আর একটা বিষয় হচ্ছে মশলার চাহিদা পূরণ হচ্ছে, সাথে সাথে আপনার আর্থিক স্বাবলম্বী হচ্ছেন, এবং হচ্ছে আপনার যে কোনো ফসলের চারিপাশে ক্ষতিকর পোকাকে তাড়ানোর জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।